সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু 5 স্টার লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। কিন্তু একটাই কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে, এবং যেটা কিন্তু আমাদেরকে একশোটা ইন্টারভিউতেই জিজ্ঞাসা করে, প্রত্যেকটা ইন্টারভিউতেই জিজ্ঞাসা করে, এবং যার অ্যান্সার দেওয়ার পরে কিন্তু তোমাদের 50% জব সিলেক্টেড হয়ে যায়। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু ঠিকই শুনেছো, এবং তোমরা ভাবতেও পারো যে একটা কোশ্চেনের জন্য আমাদের 50% জব সিলেকশন হয়ে যায়, এটা কি করে সম্ভব? সো গাইস, এটাই হয় বাস্তবে, কিন্তু এটাই কিন্তু রিয়েল লাইফে হয়, এবং সেটা কি করে হয় সেটা কিন্তু আমি তোমাদের সামনে আজকে ডিসকাস করব। সো গাইস, আজকের একটাই কোশ্চেন, সেটা হলো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। স্কুল কলেজ তুমি কিন্তু যেখানেই যাও সেখানেই কিন্তু এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে। সো প্লিজ বি প্রিপেয়ার ফ্রম ইয়োরসেলফ। সো কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কিন্তু তোমাদের কনফিউশন দূর করে দেব। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে একটাই কোশ্চেন, যেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এবং যেটা যদি তুমি ভালো করে দিতে পারো তোমার কিন্তু 50% জব সিলেকশন হয়ে যায়। সো সেটা কিভাবে দেবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো। সো বিনা টাইম ওয়েস্ট করে আমি কিন্তু ভিডিওর অ্যান্সারের দিকে যাব। সো গাইজ, কোনো টাইম ওয়েস্ট না করে চলো আমরা ভিডিওর অ্যান্সারের দিকে যাই। ওকে, সো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এই কোশ্চেনটা যদি আমাদেরকে কোনো ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করে তো আমরা কিভাবে অ্যান্সারটা করব? সো গাইজ, কোশ্চেনটা কিভাবে আসতে পারে সেটা আগে আমরা প্রথমে বলে দিই। কোশ্চেনটা কিন্তু আসতে পারে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, সেকেন্ড আসতে পারে কিন্তু ডেসক্রাইব অ্যাবাউট ইয়োরসেলফ, এবং অ্যান্ড মে আই হ্যাভ ইউর সেলফ ইন্ট্রোডাকশন প্লিজ, মে আই হ্যাভ ইউর সেলফ ইন্ট্রোডাকশন প্লিজ। সো এইভাবে কিন্তু তোমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারি। তো তোমাকে যখন কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারলো, এবং তখন কিন্তু তুমি একদমই ভয় পাওয়ার দরকার নেই। তো তুমি কিন্তু অ্যান্সারটা একদমই এভাবেই বলবে। তো যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, সো তোমার ফার্স্ট অ্যান্সারটা হবে তুমি কিন্তু থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। তুমি কিন্তু ওর কাছে একটা ধন্যবাদ জানাবে তোমাকে ও চান্সটা দেওয়ার জন্য। তো তুমি কি বলবে? থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ এক্স ওয়াই জেড। সো গাইস, মাই সেলফ এটা কিন্তু গ্রামাটিক্যালি রং। তো কিন্তু আমরা কিন্তু গ্রামাটিক্যালির দিকে যাচ্ছি না, আমরা কিন্তু আমাদের সেলফ ইন্ট্রোডাকশন যদি জিজ্ঞাসা করে আমরা কিন্তু মাই সেলফ ইউজ করতে পারি, এটা কিন্তু কেউ রং বলে না। তো কিন্তু ইনস্টেড অফ মাই সেলফ তো তোমরা কিন্তু ইউজ করতে পারো আই এম এক্স ওয়াই জেড। ওকে, সো বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে আই এম এক্স ওয়াই জেড, এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এজ। তো তোমার এজ যেটা সেটা হচ্ছে যেমন তুমি কিভাবে বলবে, সো আই এম 21 ইয়ার্স ওল্ড, আই এম 22 ইয়ার্স ওল্ড, আই এম 23 ইয়ার্স ওল্ড, আই এম 18 ইয়ার্স ওল্ড। সো যেটা তোমার কারেন্ট এজ তুমি কিন্তু সেটাই বলবে তোমার এজ কোনটা। তো ফার্স্ট হয়ে গেল তোমার নাম, সেকেন্ড হয়ে গেল তোমার এজ, এবং থার্ড যেটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। কিন্তু অ্যান্সারটা এভাবেই দিতে পারো, আই বিলং ফ্রম ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা, আই এম হেয়ার ফ্রম ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা। আর তুমি কিন্তু বলতে পারো আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা। ওকে, সো ফোর্থ যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা কি তোমাদের বাবা মার নাম দিতে পারো। তো গাইস, আমি একটা কথা বলে দিই, যেখানে কিন্তু ইন্টারভিউয়াররা বসে থাকে তাদের কিন্তু একটা দুটো অফার লেটার থাকে না, তাদের কাছে কিন্তু জব সিলেক্টেড করার জন্য কিন্তু অনেক অফার লেটার পড়ে থাকে, যার জন্য কিন্তু তাদের কাছে অনেক টাইম থাকে না তোমার ফাদার্স মাদার্সের নাম শোনার জন্য। তো তুমি কিন্তু অ্যাডিশনালি অ্যাড করতে পারো তোমার ফাদার্স নেম, কিন্তু মার নাম কিন্তু তোমরা অ্যাড করো না। সো তুমি কিন্তু ফোর্থ যেটা হবে, মাই ফাদার্স মিস্টার এক্স ওয়াই জেড, হি ইজ আ ফার্মার, হি ইজ আ ম্যাসন, যেটা তোমার বাবা করে। ওকে, সো যেটা তোমার বাবার পেশা সেটা কিন্তু তুমি বললে। যেটা হচ্ছে 5, সেটা হচ্ছে তোমার এডুকেশন। সো গাইস, তোমাদের এডুকেশনটা কিন্তু তুমি কিভাবে বলবে সেটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি। যেটা হচ্ছে তোমার এডুকেশন, তুমি যদি মাধ্যমিক পাস করো তুমি, তাহলে কিন্তু অ্যান্সারটা এভাবেই বলবে, আই পাসড আউট মাধ্যমিক ফ্রম ড্যাশ 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 স্কুল ইন দিস ইয়ার অফ 2017 উইথ 54% মার্কস। তুমি কিন্তু তোমার মার্কসটার সাথে তুমি তোমার স্কুল এবং তুমি কোন সালে পাস আউট করেছো তুমি কিন্তু বলে দিলে। কিন্তু আমরা কিন্তু এই যে কোশ্চেনটা, এই যে অ্যান্সারটা আমরা কিন্তু অন্য আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ ডান। ওকে, সো তুমি যদি তোমার এডুকেশন বলতে চাও, আই হ্যাভ পাসড আউট, আই হ্যাভ কমপ্লিটেড এবং আই হ্যাভ ডান, এই তিনটা সেন্টেন্স কিন্তু লাগিয়ে তোমরা কিন্তু সেম ভাবে দিতে পারো। এবং 5 তাহলে হয়ে গেল। এবার যদি আমরা প্রথম থেকে একবার ধরি, তাহলে আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে, তাকে আমরা থ্যাংক ইউ করলাম, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, এটা তো হয়ে গেল। তো ফার্স্ট নম্বর যেটা হচ্ছে
myself বা I am. Okay, myself XYZ, I am XYZ, I am 21 years old, I am from West Bengal, Calcutta. My father's Mr. dash dash dash, he is a farmer, whatever. I have passed out, I have completed, যেটা তুমি ইউজ করতে পারো। সো বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে I have passed out, I have passed out মাধ্যমিক dash 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 school in this year of 2021, in this year of 2017 with 54% marks। হয়ে গেল তোমার এডুকেশন। এবারে তুমি যদি কারেন্ট জব করো তো তার জন্য তোমাদের একটা বেটার সলিউশন হচ্ছে তুমি কিন্তু বলতে পারো প্রেজেন্টলি আই এম ওয়ার্কিং। কি ইউজ করবে? প্রেজেন্টলি আই এম ওয়ার্কিং। ওকে, সো যেমন আমি কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করেছি এবং আমি কিন্তু এখন কর্মরত, তাহলে আমি কিভাবে ইউজ করব? প্রেজেন্টলি আই এম ওয়ার্কিং ইন আ 5-star হোটেল অ্যাজ আ সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট। ওকে, সো এভাবে কিন্তু তোমরা তোমাদের যে কারেন্ট তুমি যদি জব করো তো তুমি কিন্তু সেটা বলতে পারো। ওকে, সো ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবাউট ইউর হবিজ, অ্যাবাউট ইউর হবিজ। সো হবিজ কিন্তু গাইস একটা জিনিস তোমরা কিন্তু মাথায় ভালো করে রাখবে যে হবিজ যেটা তোমরা কিন্তু বলবে সেটা কিন্তু তোমার তার সম্বন্ধে ধারণা থাকতে হবে। এমন নয় যে তুমি যে কোনো একটা হবি লিখে দিলে আর তার সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। তো তোমাকে যদি ইন্টারভিউ কোনো কিছু একটা জিজ্ঞাসা করে হবি থেকে, তাহলে কিন্তু তুমি যদি না বলতে পারো তারা কিন্তু ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো তাহলে তোমার হবিজ যেটা আছে সেটা সম্বন্ধে কিন্তু তোমার একটা হবিজ মানে তোমার হচ্ছে কি শখ। ওকে, সো যেমন মাই হবিজ ইজ প্লেয়িং ক্রিকেট, মাই হবিজ ইজ প্লেয়িং ফুটবল। সো ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ অফ নলেজ অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিংস। ওকে, গট ইট না? গট ইট। সো দ্যাট, তো তাহলে তোমাদেরকে কিন্তু তোমাদের যে যার যেটা শখ, কারো শখ হচ্ছে বই পড়া, কারো শখ হচ্ছে ট্রাভেলিং করা। সো মাই হবিজ ইজ প্লেইং ক্রিকেট, মাই হবিজ ইজ প্লেইং ফুটবল, মাই হবিজ ইজ রিডিং বুক, মাই হবিজ ইজ রিডিং নিউজ পেপার, মাই হবিজ ইজ ট্রাভেল এটসেট্রা। ওকে, সো হবিজ হয়ে গেল এবং তারপরে যেটা হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার এম। সো এম মতলব, এম মানে হচ্ছে তোমার অ্যাম্বিশন। ওকে, তো সো লাস্ট যেটা হচ্ছে তোমার অ্যাম্বিশন। তো অ্যাম্বিশন কিভাবে বলবে? সো অ্যাম্বিশন মানে হচ্ছে তুমি কি হতে চাও। তো আমি যেহেতু হোটেল ম্যানেজমেন্ট করেছি তাহলে আমি কি বলবো? আই ওয়ান্ট টু বিকাম আ গুড হোটেলিয়ার। সো তুমি মাই যেটা হচ্ছে যখন তুমি শেষ করবে তখন তুমি বলবে কি দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এরপরে তোমাকে আর একটা কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয় না যে দিতে হবে অ্যাবাউট দিস থিংস। ওকে, তো আর আমার মনে হয় না যে এরপরে তোমাকে কোনো কিছু প্রবলেমে ফেস করতে হবে এই ভিডিওটা দেখার পরে। তুমি যদি এই কোশ্চেনটার অ্যান্সারটা যদি একবার তোমার মাইন্ডে রেখে দাও তাহলে কিন্তু তোমাকে অন্যবার তোমাকে আর কেউ কোনো কিছু কিন্তু জিজ্ঞাসা করলে তুমি ইজিলি বলতে পারবে অ্যান্সারটা। তো এবং তারপরে কিন্তু তোমার জব সিলেকশন হয়ে যাবে। সো গাইজ, ভিডিওটা কিন্তু এতটুকুই। অ্যান্ড আমি জানি যে ভিডিওটা ব্যাকটা একটু খারাপ আছে। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।